রেশন কার্ড আছে কিন্তু 5 লক্ষ টাকার সরকারি স্বাস্থ্য বিমার সুবিধা পাননি। বিশেষ করে যাদের RKSY1 বা RKSY2 কার্ড রয়েছে, আপনাদের জন্য এলো বিশাল সুখবর। এতদিন শুধু PHH বা SPHH কার্ডধারীরাই আয়ুষ্মান ভারতের সুযোগ পেতেন, কিন্তু এবার রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার পোর্টাল পুরোপুরি অনলাইন হয়ে গেছে। এখন থেকে আপনি নিজেই মোবাইল দিয়ে চেক করতে পারবেন আপনার নাম তালিকা আছে কিনা এবং কিভাবে ঘরে বসে বিনামূল্যে KYC সম্পূর্ণ করবেন। আজকের ভিডিওটিতে কোনো জটিল ছাড়াই একদম সহজ ভাষায় এবং স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে অনলাইনে পুরো প্রসেসটি করবেন। তাই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং তার সাথে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর জন্য ফার্স্ট আপনাদের যেটি করতে হবে, আপনাদের মোবাইলে গুগল অথবা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে এখানটা আপনি লিখবেন আয়ুষ্মান ভারত কার্ড, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনি নিচে আসবেন। যার পর দেখবেন এখানটা ফার্স্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে beneficiary.nh.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় PMJAY যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই অফিসিয়াল পোর্টাল কিন্তু এখানে ওপেন হবে। তারপর এখানে কিন্তু আপনাদের লগ ইন করতে বলা হবে, ঠিক আছে। এখানে দেখবেন ফার্স্ট যে অপশন হচ্ছে বেনিফিশিয়ারি, এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন স্ক্রিনে এখানে কি বলা হয়েছে ক্যাপচা। এখানে স্ক্রিনে দেখবেন এখানে কিন্তু একটি ক্যাপচা কোড শো করবে, ঠিক আছে। এই ক্যাপচা কোড দেখে দেখে এখানে যে ফাঁকা জায়গা রয়েছে এখানে আপনারা ক্যাপচা কোড দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কি রয়েছে মোবাইল নাম্বার। আপনার যে 10 ডিজিট রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে ওই মোবাইল নাম্বার কিন্তু এখানে দেবেন। এখানটা আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর তারপর দেখবেন সাইডে ভেরিফাই অপশন আসবে, ঠিক আছে। এই ভেরিফাই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বার কিন্তু একটি 6 ডিজিট ওটিপি যাবে। ওটিপিটা যে ফাঁকা জায়গা রয়েছে এখানে আপনারা ওটিপি দিয়ে দেবেন। তারপর দেখবেন এখানে লগ ইন অপশন থাকবে, ঠিক আছে। এই লগ ইন অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজ কিন্তু এখানে ওপেন হবে। এখানে দেখবেন ফার্স্ট অপশন এখানে কি রয়েছে স্কিম, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন যে এখানটায় অনেকগুলো অপশন থাকবে, ঠিক আছে। এখানে আপনার ফার্স্ট যেটা করবেন যে PMJAY রয়েছে এই অপশনটি আপনারা চুজ করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন এখানে কি রয়েছে স্টেট, ঠিক আছে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আমরা যেহেতু বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে থাকি এই জন্য আপনারা নিচে চলে যাবেন। তারপর দেখবেন আমাদের এখানটায় ওয়েস্ট বেঙ্গল কিন্তু অপশন থাকবে, ঠিক আছে। এখানে দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল নিচে অপশন থাকবে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশন এখানে কি রয়েছে সাব স্কিম, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা অপশন রয়েছে, ঠিক আছে। তবে এখানটা আপনাদের বলে রাখে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কারা সুবিধা পাবেন। দেখুন যারা আয়ুষ্মান ভারত কার্ড থেকে সুবিধা পাবেন না তাদের জন্য কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা তৈরি করা হয়েছে, ঠিক আছে। ঠিক একইভাবে কিন্তু যেমনভাবে আপনারা আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন, ঠিক একইভাবে কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার তরফ থেকেও আপনারা 5 লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন। শুধু এখানটায় নামই আলাদা, ঠিক আছে, কিন্তু সুবিধাগুলো ঠিক একই। এখানে আপনাদের ফার্স্ট যেটি করতে হবে সেটি হলো যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা যে অপশনটি রয়েছে এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন এখানে কি রয়েছে ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এই ডিস্ট্রিক্ট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার কোন ডিস্ট্রিক্টে বসবাস করে থাকেন অর্থাৎ আপনার কোন জেলায় বসবাস করে থাকেন সেই জেলা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর কি করবেন এখানে দেখবেন একটা অপশন রয়েছে সার্চ বাই, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন 3টি অপশন থাকবে, কি নোটিস করবেন। ফার্স্ট অপশন কি রয়েছে ফ্যামিলি আইডি, আপনাদের রেশন কার্ডে যে ফ্যামিলি আইডি রয়েছে সেই ফ্যামিলি আইডি দিয়েও এখানে সার্চ করতে পারবেন। নেক্সট এখানে কি রয়েছে সেকেন্ড আধার নাম্বার, আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার দিয়েও এখানে সার্চ করতে পারবেন। নেক্সট এখানে কি রয়েছে PMJAY কার্ড নাম্বার, ঠিক আছে। যেহেতু আপনাদের এখানে বলে রাখি আধার নাম্বার যেহেতু সবার রয়েছে এই জন্য আপনারা আধার সেকেন্ড যে অপশনটি রয়েছে আধার নাম্বার এই অপশনটি আমি সিলেক্ট করে নিলাম। তারপর দেখবেন নেক্সট এখানে কি রয়েছে আধার নাম্বার, আপনার যে আধার নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন এখানে কি রয়েছে ক্যাপচা কোড, এখানে স্ক্রিনে দেখবেন একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে দেখে এখানে যে ফাঁকা জায়গা রয়েছে এখানে আপনার ক্যাপচা কোড দিয়ে দেবেন। তারপর এখানে দেখবেন সাইডে একটা অপশন দেখবে সার্চ বলে, সার্চ অপশনে ক্লিক করলে আপনারা এখানে জানতে পারবেন যে আপনারা এখানটায় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় আপনারা এলিজিবল কিনা। তবে এই মুহূর্তে কিন্তু অনেকে যখন সার্চ করছেন এখানে কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে। তবে হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন
যেহেতু পোর্টালে এই নতুন ফিচারটি একদম নতুন যুক্ত করা হয়েছে, তাই এখন সার্চ করলে অনেকের ক্ষেত্রে নো রেকর্ড ফাউন্ড বা সার্ভার ইস্যু দেখাতে পারে। এতে ভয় পাওয়ার বা চিন্তার কোনো কিছু নেই। সরকারি পোর্টালের আপডেট কাজ দ্রুত চলছে এবং খুব শীঘ্রই সবার ডাটা আপডেট হয়ে যাবে। আপনার আধার কার্ডের সাথে যদি রেশন কার্ড লিঙ্ক থাকে, তবে আপনি নিজে ঘরে বসেই ইকেওয়াইসি করতে পারবেন। আর যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয়, আপনার নিকটের যে কোনো সিএসসি ডিজিটাল সেবা কেন্দ্রে বা সাইবার ক্যাফেতে গিয়েও সাহায্য নিতে পারেন। আপনার পোর্টালে কি স্ট্যাটাস দেখাচ্ছে, নো রেকর্ড ফাউন্ড নাকি অন্য কিছু? নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানান। ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের উপকারে আসলে অতি অবশ্যই এক লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। এরকম সব গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।